মুক্তা বিরিয়ানির নামের সাথে কাজের কতটা মিল আছে তো সেটা দেখার জন্যই আজকে গিয়েছিলাম মুক্তা বিরিয়ানিতে। আর ঢাকার যতগুলো বিরিয়ানির দোকান আছে এইগুলোর মধ্যে কিন্তু মুক্তা বিরিয়ানি তাদের বিশেষ একটি খ্যাতি বা নাম কিন্তু ধরে রেখেছে এখন পর্যন্ত। আর এর জন্যই কিন্তু আমরা চলে এসেছি আজকে মুক্তা বিরিয়ানিতে। তো ওই মুক্তা বিরিয়ানি খাওয়ার জন্য তো এখানে দেখলাম যে ওদের বিরিয়ানি প্লাস হলো সাদা যে পোলাও আছে, পোলাওর সাথে আরও একটা আইটেম ওরা বিশেষ জনপ্রিয়, সেটা হলো চাপ। আর চাপ পোলাওটা মুক্তা বিরিয়ানির বিশেষ করে ভালো একটা জনপ্রিয় খাবার। সবাই এখানে আগে শুধু তেহারিটা খাওয়ার জন্য আসতো, তবে কিন্তু এখানে তেহারির পাশাপাশি চাপ পোলাওটা খাওয়ার জন্য আসে। তবে আমি এখানে সেকেন্ড টাইম এসেছি, এর আগে আমি খিচুড়ি খেয়েছি, আর এবার আমি খাবো এখানের তেহারিটা। আর তেহারি দেখতেই পাচ্ছেন ভালো একটা কোয়ান্টিটি, আর এখানে কিন্তু হাফ দেয়া আছে, সাথে ছোট্ট একটা কিউট বাটির মধ্যে আমাকে সালাদ, লেবু, শসা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আমাকে আলাদা দিয়েছিল। আর টেস্টের কথা যদি বলি, টেস্ট মোটামুটি ভালো একটা মানের তেহারি যাকে বলে সেটাই ছিল। ওদের এই তেহারির মধ্যে বেশ করে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো খুব কম তেল মশলা, আর খেতেও খুব মজা আর কি বলতে পারেন। আর কোয়ান্টিটি একজন যে বেশি খেতে পারে বিরিয়ানি আইটেমটা তার জন্য আরেকটু হলে হয়তো ভালো হয়, না হলেও সমস্যা নেই। তবে যারা একটু কম খায় তাদের জন্য এই কোয়ান্টিটিটাই বেশি হয়ে যাবে। আমরা এই বিরিয়ানির সাথে নিয়েছিলাম হলো বুরহানি নিয়েছিলাম, আর সেই সাথে ওদের এখানের যে কোল্ড ড্রিঙ্কস ওইগুলো ছিল, আর সাথে ছিল ওদের যে বিশেষ এই ফিন্নি, এটাও নিয়েছিলাম। তো এই সব কিছু মিলে আমাদের দুইজন খেয়েছিলাম, দুইজন মিলে আমাদের পড়েছিল মাত্র 500 টাকা। এত কিছু মিলে 500 টাকা মোটামুটি বাজেট ফ্রেন্ডলিও বলা চলে। তো এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি, লোকেশনটা হলো খিলগাঁওয়ের হাড়ভাঙা মোড়ে আসলে ওদের এই দোকানটা পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। আপনাদের একটু সাপোর্ট পেলে আমি অবশ্যই আরও ভিডিও করার অনুপ্রেরণা পাবো।